নমস্কার। এই সেদিনই একজন মা বাবা এসে আমাকে প্রশ্ন করলেন। আহ, আমি তাকে প্রেসক্রাইব করেছি, তার জ্বর সর্দি কাশি এসব ছিল। আহ, তো প্রেসক্রাইব করার পর তারা বাড়ি গেলেন, খুব ভালো, বাচ্চার জ্বর মোটামুটি কমেছে, কাশিটা এখনো কমেনি। তো হঠাৎ করে ফোন এলো আমাকে, তার দুদিন পর আমার কাছে ফোন এলো, ওভার ফোন, স্যার ডাক্তারবাবু, বাচ্চা না এই এক্ষুনি আমি ওষুধ খাওয়ালাম, কাশির ওষুধ, এক্ষুনি বমি করে দিয়েছে। তো বাচ্চাকে কি ওষুধ আবার রিপিট করব? এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা। অনেক মা বাবার মনের মধ্যে এই প্রশ্নটা থাকে যে বাচ্চা যদি কোনো ওষুধ খায়, সেটা যে কোনো ওষুধই হতে পারে, সেটা জ্বরের ওষুধ হতে পারে, সেটা সর্দি কাশির ওষুধ হতে পারে, সেটা লুজ মোশনের ওষুধ হতে পারে, সেটা পেটে ব্যথার ওষুধ হতে পারে, সেইটা যদি খাওয়ানোর পর বমি করে দেয়, তাহলে কি আমাকে আবার ওষুধটা রিপিট করতে হবে সেম ডোজে? তো এটা নিয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই ব্যাপারে প্রসঙ্গে যেটা বলার খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট হচ্ছে আপনাদের দুটো তিনটে জিনিস একটু খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে যখন আপনি ওষুধ খাওয়াচ্ছেন, ফার্স্ট পয়েন্ট যেটা খেয়াল রাখা সেটা হচ্ছে কতক্ষণ পরে বাচ্চা বমি করছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। যদি দেখা যায় সেটা উইদিন 15 মিনিটস বমি করছে, আপনি ধরুন ওষুধটা খাওয়ালেন কথার কথা সকাল 10টার সময়, 10টা 15-র মধ্যে যদি বমি করে দেয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিপিট করতে হবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট, যেটা দেখতে হবে আপনাদের। টাইমিং ইজ ইম্পর্টেন্ট, কতক্ষণ পর বমিটা হচ্ছে। যদি দেখা যায় যে 15 মিনিটসের পর, ধরুন অ্যাজ ফর এক্সাম্পল ½ অ্যান আওয়ারের পর, আধ ঘন্টা হয়ে গেছে, তারপরেও বমি করছে, তারপরে বমি করলো, বা 15 মিনিট, মানে ইন বিটুইন 15 মিনিটস টু 30 মিনিটস, হ্যাঁ, এই সময়ের মধ্যে যদি করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রিপিট করার খুব একটা প্রয়োজন হয় না। কারণ বাচ্চাদের ক্ষেত্রে ইন্টেস্টাইনে এই যে মেডিসিনটা আপনি দিচ্ছেন পেটের মধ্যে, এটা অ্যাবজর্পশন হতে ওই 15 মিনিট থেকে 20 মিনিট মতো সময় লাগে। সো ইফ the baby will vomit within 15 to 20 minutes, then you have to repeat. Otherwise, if that is more than 20 minutes after that the baby will vomit, so then no need of repeating the dose. So এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যেটা বমি করলেই যে ওষুধ রিপিট করতে হবে সেটা নয়। আপনারা যেটা খেয়াল করবেন, যখন বাচ্চা বমি করবে, এই ভমিটের মধ্যে যদি বিশেষ করে ছোট বাচ্চাদের আমরা সিরাপ দিই, এবং সিরাপের বিভিন্ন রকম কালার হয়, ধরুন কোনোটা ইয়েলোইশ কালার, কোনোটা অরেঞ্জের মতো কালার, হ্যাঁ, আপনি দেখতে পাবেন ভমিটিংয়ের মধ্যে এই অরেঞ্জের মতো কালার বা ইয়েলোইশ কালারটা বেরিয়ে গেছে। যদি দেখতে না পান, দেখছেন যে প্লেন হোয়াইট ভমিট হয়েছে, নর্মাল দুধ খেয়ে যেরকম বমি করে বাচ্চারা বা নর্মাল খাবার খেয়ে যেরকম বমি করে, তাহলে সেক্ষেত্রে কনফিউজিং না দেওয়াই ভালো, প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি সিগনিফিকেন্টলি একদম কনফার্ম যে ভমিটের মধ্যে ওষুধ বেরিয়েছে, আমি দেখতে পাচ্ছি ওষুধের কালারটা আমি প্রপারলি দেখতে পাচ্ছি স্যার, তখন দ্য বেটার অপশন উইল বি টু রিপিট দ্যাট, ইভেন ইফ দ্যাট ইজ মোর দ্যান 15 মিনিটস অলসো। যদি 15 মিনিট পরেও বমি করে যদি দেখা যায় যে তার মধ্যে ওষুধটা বেরিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওষুধ রিপিট করবেন। তো আমার মনে হয় এই ছোট্ট ছোট্ট কিছু জিনিস, যেগুলো আমরা আমার পেজে আলোচনা করি, যেগুলো ডে টু ডে লাইফে মা বাবাকে প্রচুর বদার করে, প্রচুর মনের মধ্যে প্রচুর কোশ্চেন। আপনারা অনেক সময় চেম্বারে যান ডাক্তারের সঙ্গে, ডাক্তারবাবুও সাইলেন্টলি অনেক সময় প্রেসক্রাইব করে, এবং মেজর জিনিস নিয়ে আমরা মেনলি ভাবি। এই ছোট ছোট যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো এই ধরুন আপনাদের মেন মাথায় থাকে যখন বাচ্চাকে নিয়ে যান, বাচ্চার লুজ মোশনটা কমছে তো, বাচ্চার জ্বরটা কমছে তো, কিন্তু এই ছোট ছোট জিনিসও কিন্তু এইগুলোতে এফেক্ট করে। হয়তো অনেক মা বাবা এইগুলোকে নেগলেক্ট করে বা এগুলোকে অতটা বেশি গুরুত্ব দেয় না, তার জন্যও কিন্তু ওষুধের কার্যকারিতাটা হবে না। আপনি যেটা এক্সপেক্ট করে গেছেন, যে সমস্যার জন্য বাচ্চাকে নিয়ে গেছেন ডাক্তারের কাছে, সেটা কিন্তু তাহলে ঠিক হবে না। যদি বমি করে দেয়, বমির পরে তো ওষুধ বেরিয়েই যাচ্ছে, তাহলে ওষুধ যদি বডিতে অ্যাবজর্পশন না হয়, তাহলে ঠিকঠাকভাবে কাজ করবে কি করে? সো আমার মনে হয় যে এই ভিডিওটা থেকে এই জিনিসটা, যেটা অনেক মা বাবার প্রশ্ন, এবং এটা আমি আমার ডে টু ডে প্র্যাকটিসে অনেক মা বাবার থেকে এই প্রশ্নটা ফেস করি, সেই জন্য আমার মনে হলো যে এই টপিকটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি এইটার পর এই সংক্রান্ত যদি কোনো কনফিউশন থাকে, ভমিটিংয়ের পর ওষুধ রিপিট করবো কি করবো না, সেটা আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। গরম চলে এসছে, বাচ্চাকে সাবধানে রাখুন, হাইড্রেশন মেনটেন করুন, এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজ, যেটা ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেট স্পিক, ওটাকে একটুখানি ফলো করুন আপনারা, ওটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমার ইউটিউব চ্যানেলও আছে। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।